আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে বান্দা যখন চামড়াটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া দেয়া হবে, আবার ঝলসে যাবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটাকে, দুই গালকে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেইভাবে মাছ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, এক পিঠ ওই পিঠ, হ্যাঁ, কই মাছ, তেলাপিয়া মাছ, এই পিঠ ওই পিঠ মহিলারা খুন্তি দিয়া চাপ দিয়া দিয়া ভাজি করে কিনা বলেন? আল্লাহর পাক বলেন জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে। সবাইকে যখন প্রস্তুতি নিতে আসছে, হ্যাঁ, বলছে, তখন এই মুনাফিকরা প্রথম নিজেদেরকে আগে না যাওয়ার থেকে রুখসত নিয়ে নিছে নবীজির কাছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে বিশ্বাস করেন, আপনি তো দেখছেন আমার যুদ্ধে যাওয়ার জন্য আমি একদম রেডি, কিন্তু বিশ্বাস করেন আজ কয়টা দিন শরীরটার এমন খারাপ অবস্থা, শরীরটা চলতে আসে না, আমি যাই ডাইন দিকে, শরীরটা যায় বাম দিকে। কি করতাম? আমি চাইছিলাম না যাইতে, আমি তো গেলাম হইলে, কিন্তু কেরম জানি লাগবে। এই সমস্ত থিটারি কথা বলে বলে সবটি মুনাফিক নবীজির থেকে রুখসত নিয়ে নিছে আগে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, তাহলে দেখো তুমি যাও, ঠিক আছে চলো তুমি যাও, যে বলছে আইসা উজর, আচ্ছা ঠিক আছে চলো বাদ দাও। এখন যখন তারা নিজেদেরকে আগে মুক্ত করে নিছে, যাইবে না, এখন তারা বাকি ইমানদার খাঁটি মুসলমানদেরকে ফেরাইবার জন্য কি শুরু করছে? চেষ্টা শুরু করছে। এই চেষ্টা করতে গিয়ে তারা এই কথাটাই বলছে, ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে কোনোভাবেই তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। এই গরমে বেটা তোমরা যাইবা ঢাকা, দাউদকান্দি দেখতে দেখতে তো সব ভুট্টা লাগবা, হসপিটালে নেওয়া লাগবো। হ্যাঁ, যেই গরমের গরম, এই আপনার এইভাবে তারা এই গরমের মধ্যে প্রচন্ড গরমকে আপনার উপলক্ষ্য বানিয়ে মুসলমানদেরকে ফেরাইবার চেষ্টা করছে। তখন এই কথাটা, তাহলে আপনি এখানে স্পষ্ট দেখলেন, গরমকে অজুহাত বানিয়ে ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা, বিরত থাকা, এটা কিসের আচরণ? কথা বলেন না কেন? এবার আল্লাহ কি জবাব দেয় শোনেন। এবার আমাদের জন্য জবাব দিছে আল্লাহ, মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ জবাব। কুল, হে নবী আপনি বলুন, এই বেঈমানদেরকে বলেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু বলেন, এই নাফরমান, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। বন্ধু আপনি বলেন, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি বুঝতে বান্দা দুনিয়ার এই গরম কিছুই না। উকিদাতিন নারু আলফা সানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করেছেন, পোড়াইছেন, জ্বালাইছেন, হাত্তা আহমাররাত, ফলে জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার হইল? 3000। হাত্তা সুওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ইদা হিয়া মুতলিমাতুম সাউদা, আল্লাহর নবী বলেন, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ভীষণ কালো।
কয় হাজার বছরের জ্বালানো? 3000 বছর। জাহান্নামের আগুন কতটা তীব্র! কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে বান্দা যখন চামড়াটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া দেয়া হবে, আবার ঝলসে যাবে। তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটাকে, দুই গালকে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেইভাবে মাছ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, এক পিঠ ওই পিঠ, হ্যাঁ, কই মাছ, তেলাপিয়া মাছ, এই পিঠ ওই পিঠ মহিলারা খুন্তি দিয়া চাপ দিয়া দিয়া ভাজি করে কিনা বলেন? আল্লাহর পাক বলেন জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে। হুম ফিহা কালিহুন। জাহান্নামীর চেহারাটা তখন বিভৎস কালো মলিন হয়ে যাবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে আমার কোরআনের আয়াত? আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তো তোমাকে বারবার শোনানো হয়েছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম তোমার কাছে আমার কোরআন শুনাইছিল, জাহান্নামের ভয় দেখাইছিল। আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? এর আগে, আজকের আগে এমন আছেননি কেউ? কথা বলেন না কেন? জাহান্নামের আযাবের কথা আর শুনেন নাই? শুনেন নাই? আর শুনেন নাই? তাইলে আল্লাহ বলেন ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। তুমি মনে করছিলে এগুলো বানায় বানায় বলে, তুমি মনে করছিলে এগুলো হুজুররা এমনি এমনি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলছেন। তো আজকে মুনাফিকদেরকে বললেন বন্ধু আমার শুনিয়ে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে। এরপরে আল্লাহ বললেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু কালিলা। আল্লাহ বলেন বন্ধু এই মুনাফিকদেরকে বলে দেন তারা যেন কম হাসে, তারা যেন বেশি কাঁদে, বেশি কাঁদে। মনে রাখেন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আজকে যেই নাফরমানি অর্জন করছে, আজকে যেই নাফরমানি করছে, আজকে যে আল্লাহ তাআলার বিরোধিতা করছে, ইবাদতে কষ্ট করছে না, আমল করছে না, নেক বন্দিগি করছে না, তো এরা অচিরেই তাদের এই গুনাহের কামাইয়ের বিনিময় অবশ্যই জাহান্নামের আগুন পেয়েই যাবে, পেয়েই যাবে, কোনো সন্দেহ। অতএব এখানে আমি আপনাদের কাছে এই কথা বলা শেষ। দ্বিতীয় কথা এটা যে এই প্রচণ্ড গরমের ভিতরে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, জিকির, আল্লাহর দ্বীনের ফিকির, আল্লাহর দ্বীনের মেহনত, ওয়াজ বলেন, নসিহত বলেন, দ্বীনি যেই কোনো খেদমত বলেন, কোনো কিছুই বন্ধ করা যাবে না। কোনো কিছুই কি করা যাবে না? বন্ধ করা যাবে না। বরং ইমানদার সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, হর দম হর দিন, প্রত্যেক দিন আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করতে থাকা, এরই নাম মোমেন। এটাই মোমেনের পরিচয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন 3 নাম্বার কথা। তৃতীয় কথা হইল এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রচণ্ড গরমের মধ্যে করণীয় হলো 2টা জিনিস। 1 নাম্বার হলো খুব বেশি ইস্তিগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার পড়া। বলে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে তার প্রথম পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা পরিমিত মাত্রায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যেটুকু হইলে উপযোগী হবে। বন্যাও না, তুফানও না, ঝড়ও না, জলোচ্ছ্বাসও না, বরং আমাদের জন্য উপযোগী যেটুকু ঠান্ডা, যেটুকু বৃষ্টি দরকার আল্লাহ তা দান করবেন। শর্ত হলো কি করতে হবে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। কি করো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়বেন। হ্যাঁ, মানুষের কইয়া কি বা গরম কারে কয়? ইডি বুঝি কথা বেটা বা এরমনি গরম কয়। হেঁতে হেঁতে কনে হেঁতে আমরা হুদি তো। আপনি যে ওরে বললেন যে কি গরম রে পড়ছে রে, বাপরে বাপ। কাছে বললেন তো এখন হে কি করবি? হে আপনার ফু দিব এমনি নাকি? বেটার কাম নাই, বেটা আপনার বইবে হু দিত। তাইরে মানুষের কাছে বলে নিজে নিজে শুধু শুধু হাহুতাশ করে আপনি এই গরম কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? বলেন না, কথা বলেন না। তাইলে আমাদের উচিত হলো, আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি ভীষণ ক্ষমাশীল। আর যদি আল্লাহ ক্ষমা করে দেয় ইস্তিগফারের বরকতে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন উপযোগী বৃষ্টি আসমান থেকে বর্ষণ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হলো একটা করণীয়, এক নাম্বার করণীয়। দ্বিতীয় করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন, শোনো উম্মত, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা সরাসরি জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, ফলে এই তীব্র গরম, এই যে নিঃশ্বাস। হ্যাঁ, আমরা নিঃশ্বাস ছাড়ি না এরকম বড় করে, এই প্রচন্ড নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাস। এটা এই নিঃশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তীব্র গরম। এখন জাহান্নামের নিঃশ্বাস ফেললে এই তীব্র গরম হয়। তা এখন আমাদের করণীয় কি? নবীজি নিজে বলছে ফাবরিদহা বিসসালাহ, অতএব সেই গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার বলেন কিসের মাধ্যমে? অতএব আমাদের ডিউটি হলো এই প্রচন্ড গরমে, তীব্র গরমের ভিতরেও আমাদের 5 ওয়াক্ত নামাজ চালু রাখা। ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ? আপনারা আমরাই যে কয়জন 20-50 জন হই, যে কয়জন আমরা বসলাম, আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ শত কষ্টের ভিতরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাজি তো আমরা সবাই ইনশাআল্লাহ? নামাজ ছাড়বেন না বাপ, নামাজ ছাড়লে সে মুসলমান থাকে না। এই প্লাস্টিক হয় বেনামাজি, যে এটা মূলত প্লাস্টিক। প্লাস্টিকও না, প্লাস্টিকও তো ভালো চলে, আরো নিম্নমানের, একটু ফালতু জিনিস। বেনামাজি এটা কোনো আপনার মানুষ না, এটা একটা পায়জামা প্লাস্টিক ছাড়া, ফালতু একটা জিনিস ছাড়া আর কিচ্ছু। যে নামাজ পড়ে না তার জীবনে কোনো শৃঙ্খলা নাই, তার জীবনের কোনো পবিত্রতা নাই। মনের বেনামাজি মানেই অপবিত্র, তে মুত্তা ফানিল না, সব কথা বলেন না কেন? বেনামাজি মাত্রই অপবিত্র। যে বেনামাজি এটা আপনার একেবারেই কি অপবিত্র, জঘন্য, এ মুত্তা ফানিল না।
বেনামাজি মহিলা এর ফাঁক না ফাঁকের কোনো দাঁড় নাই। এটি বডি স্প্রে মারণের কোনো ফাঁক করে। পবিত্রতা মানে পাউডার, পবিত্রতা মানে ফেয়ার এন্ড লাভলি, পবিত্রতা মানে এই লাক্সাবার, পবিত্রতা মানে শরীয়ত সম্মত পন্থায় ইসলামের পদ্ধতিতে অজু গোসল করা, এটারে না কয় কি পবিত্র, পবিত্রতা। অতএব আপনি অবশ্যই এটা মনে রাখতে হবে যেন নামাজ পড়ে কি পড়বো বলেন না, ইনশাআল্লাহ যে নামাজ পড়ে তার জীবন সুন্দর হয়, শৃঙ্খলা থাকে। আমাকে 5:10 আমার ফজরের জামাত, তাহলে আমাকে উঠতে হবে 5:30, তাই আমি আমারটা শৃঙ্খলা হবে। আমাকে উঠতেই হবে 4:30, 4:40 আমি অজু কইরা ইস্তেঞ্জা কইরা জামাত ধরতে হবে। আমার জোহরের জামাত 1:30, তাহলে আমাকে আমার এর আগেই 12:30টার ভিতরে আমার কাম শেষ করে নিতে হইব, গোসল করে জোহর পড়তে হবে, আমাকে একটু বিশ্রাম করতে হবে। তো আমার 5টাতে, 5:15 আসরের জামাত, তাহলে আমি খানা খাইয়া একটু বিশ্রাম এর ভিতরে করে আমার আসরের জামাত ধরতে হবে। ঠিক আছে না কথাটা? আমি একটু ঘুরতে বের হইলাম অথবা একটু চা নাস্তা খাইলাম, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা পরে আমার মাগরিবের নামাজ, অথবা আমি 3 ঘন্টার আড্ডা লইয়া বইল তো। এই যে শৃঙ্খলা, প্রত্যেক মানুষকে নামাজ কি করে দেয়? শৃঙ্খলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হইল আপনাদের কাছে, সেটা হইল এই আয়াতের তর্জমাটুকু শুনাইতে চাই। এই আয়াতের তর্জমাটা হইল যে মূল ছোট্ট বক্তব্য, এই যে আয়াতগুলো আমি পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে হইল একটা কথা শুধু বললে বুঝবেন, দুনিয়াতে প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আন্তরিকতা আছে। এই আন্তরিকতা ছাড়া, বন্ধুত্ব ছাড়া, সম্পর্ক ছাড়া কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আপনার এটা যেমন আমার স্ত্রী, আপনার স্ত্রী, তার সাথে আমার আন্তরিকতা আছে, সম্পর্ক আছে। আমার এলাকা ডানে বামে চলতে ফিরতে প্রত্যেক মানুষেরই কারো না কারোর সাথে কি আছে? এই বন্ধুত্ব 2 রকম। এক হলো ঈমান আমলের সম্পর্কের ভিত্তিতে, আখিরাতের ইবাদত আমলের ভিত্তিতে বন্ধুত্ব, অর্থাৎ আমি তাকে ইবাদতের কথা বলি, সেও আমাকে কি বলে? ইবাদতের কথা। এই কারণে আমাদের বন্ধু। আমিও মনে করাই দেই আসর পড়ছেন, সেও মনে করায় দেয় জোহর পড়ছেন, আমিও মনে করাই দেয় আমি ভাই 500 টাকা দিছি এখানে, আপনি পারলে কিছু দেন। আমিও বলি ভাই চলেন না, আমিও তাবলিগে 3 দিনের জন্য গেছি আল্লাহর রাস্তায়, চলেন না আপনিও আসেন। আমিও বললাম ভাই এটা তো গুনাহ আপনি করছেন, সেও আরেকদিন আমারে বলছে ভাই এটা তো গুনাহ, আপনি এটা কেন করছেন? এই যে সম্পর্ক, একে অপরকে আখিরাতের কথা, ঈমানের কথা, আমলের কথা মনে করায়া দেয়, স্বামী স্ত্রী হোক আর এমনি বন্ধুত্ব হোক, এই সম্পর্কের ভিত্তি হলো আখিরাত। একটা বন্ধুত্ব এমন, আরেকটা হলো সমস্ত গুনাহ, নাফরমানি, বাটপারি, সিটারির বন্ধুত্ব। হ্যাঁ, আপনি সুদে টাকা নিবেন করতে, আরে বেকুব আমার লোক আইবেন মিয়া, এটা সব কোম্পানি আমার পরিচিত মিয়া, আইবেন না, কত লাগবে মিয়া, কত লাগবে? এই যে ওনারে আপনি কি করে দিলাম, আমি গুনাহের কাজে কি করলাম? সহযোগিতা করলাম। 3 লাখ টাকার কমে আপনার যৌতুক অন্য কোনো বাপের বেড়া হইলে 3 লাখের কমে করতে পারল না, আমি দেখে 1 লাখ টাকা দিয়ে যৌতুক কি করে দিছি? ঠিকঠাক করে দিই। আল্লাহু আকবার, কত বড় নেকের কাম করছেন আপনি। 3 লাখ টাকার পায়খানা কমাইয়া 1 লাখ টাকার পায়খানা এনে দিচ্ছেন, আপনিই তো কপাল। আপনি কত বড় কাম করে লাইছেন। আপনার মতো বেড়াই দিকে আসে দিকে না দুনিয়া টিকে রয়েছে, নাহলে তো এদেশে বিয়ে বন্ধ হয়ে গেল। আপনার মতো বেড়াই আছে দেখে না বিয়ে শাদী টিকে রয়েছে। এই যে মিথ্যা, গুনাহ, আল্লাহর নাফরমানির কাজে একে অপরকে কি করা? সহযোগিতা, সম্পর্ক, বন্ধুত্ব, 2 জন বন্ধুত্ব। হ্যাঁ দোস্ত এমবি শেষ, হ্যাঁ রে তোর বেটা আমার তার মধ্যে আছে এমবি আছে, দেখতে থাক, উলঙ্গ ছবি দেখ, নর্তকীর নাচ দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ। এই ছেলে মেয়ে অথবা ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে অথবা স্বামী স্ত্রী একে অপরকে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সহযোগিতা করছে, বন্ধুত্ব করছে, এটাও এক ধরনের সম্পর্ক। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান আমলের ভিত্তিতে যাদের সম্পর্ক
খোদার কসম, আল্লাহ বলছে বান্দা মনে রেখো, এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব তোমরা, কবরেও তোমরা বন্ধু, হাসরেও তোমরা বন্ধু, জান্নাতেও তোমরা বন্ধু। আর নাফরমানি আর গুনাহ, আল্লাহর অবাধ্যতার কারণে এগুলোর বেলায় যাদের সাথে তোমার বন্ধুত্ব, তার সাথে তার সম্পর্ক, এই অ্যাওয়ার্ড দেখাইতেছ, ছবি দেখাইতে আসো, অ্যাড দেখাইতেছ, এরপরে সম্পর্কের ভালোবাসা, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ দুনিয়া অর্জন, অবৈধ ক্ষমতা গ্রহণ, এগুলোর কারণে সম্পর্ক, এই সম্পর্ক, ওনার সাথে আমার গুড রিলেশন, ওনার সাথে আমার গভীর সম্পর্ক, আমি বললে এটা হয়েই যাবে। এই যে বন্ধুত্ব দেখাইতেছেন, সম্পর্ক দেখাইতেছেন, আল্লাহ তাআলা বলে বান্দা কসম খোদার শুনে নাও বান্দা, কবর থেকেই এই বন্ধু তোমার জন্য একবারে হাসরের ময়দানে, কবরে, মিজানের সামনে, ফুলসেরাতে, জাহান্নামে সর্বসময় সেই বন্ধুত্ব, দুনিয়ার যে বন্ধুত্ব গুনাহের মাধ্যমে ছিল, এরা তোমার একে অপরের শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। এই কথাটাই এখানে আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরায়ে যুখরুফ, এই সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন পরস্পরের বন্ধুত্ব সেদিন, ইয়াউমাইদিন, কিয়ামতের দিন, যদি গুনাহ নাফরমানির সম্পর্ক হয়, তাহলে একে অপরের হয়ে যাবে আদুউন, শত্রু। তবে বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে, বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে, ইল্লাল মুত্তাকিন, যদি হয় মুত্তাকি তাদের জন্য। তাহলে তাকওয়া, মুত্তাকি, ঈমান আমলের ভিত্তিতে যেই বন্ধুত্ব, সেটা কবরেও বন্ধুত্ব, হাসরেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব। আর যেটা ঈমান আমলের ভিত্তিতে না, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, এর ভিত্তিতে যেই সম্পর্ক, এরা অচিরেই কবরেও শত্রু, আখিরাতেও শত্রু, হাসরের মাঠেও শত্রু। এটার একটা নমুনা শুনেন শুধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল, ঈমান আমলের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব। হযরত আলী বলেন, তাফসিরে লিখছে, এই দুই বন্ধুর একজন যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে সে ঈমান আমলের কারণে আল্লাহর জান্নাতের নিয়ামতের দৃশ্য কবরে প্রশ্নের জবাব দিয়েই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দুয়ার তার জন্য খুলে দেন। খুলে দিলেই সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকে। তাফসিরে লিখছে, হযরত আলী বলেন, সাথে সাথে এই লোকটার দুনিয়াতে যে বন্ধু তাকে নিয়মিত ঈমান আমলের কথা বলতো, সাথে সাথে তার মনে পড়বে সেই বন্ধু, সাথে সাথে সে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার ওই বন্ধুটা, সেই আমারে দিবানিশি বলতো নেক কাজের কথা, তার এই বন্ধুত্বর কারণে, নেক কাজের উৎসাহিত করার কারণে আজকে আমি জান্নাত দেখলাম, প্রশ্নের জবাব দিতে পারলাম। এখন আপনার কাছে আমার একটা ফরিয়াদ কবর থেকে, আল্লাহ আমার ওই বন্ধু যে এখনো মরে নাই, দুনিয়াতে আছে, তারই বরকতে তো আমি ঈমান আমলের রাস্তা পাইছি। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, আমলের উপরে আপনি দৃঢ়তা দিয়েন, তারে নষ্ট হইতে দিয়েন না, সেও যেন কবরে আইসা আমার মতো জান্নাতের এই দৃশ্য দেখতে পারে। বাহ বাহ! আল্লাহ তাআলা কি বলবেন তখন? আল্লাহ তখন বলবেন, হ্যাঁ, আল্লাহ তখন ওই কবরের লোকটাকে বলবে, শোনো আমার বান্দা, অল্প কিছুদিনের ব্যবধানে তোমার সেই বন্ধুকে আমি এই কবরেই, কবর জীবনেই আমি তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো, তোমারে দেখাবো তোমার সেই বন্ধুকে, সাক্ষাৎ করাবো, যেই বন্ধুকে দেখে তুমি শুধু হাসবা আর 1 সেকেন্ডের জন্য কাঁদবা না। মানে তোমারে কষ্ট দিতাম, ঠিক আছে, তোমার কথা রাখ, তোমার বন্ধুকেও আমি কিভাবে এভাবেই আনবো। 2 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহের কারণে, নাফরমানির কারণে যে বন্ধু একে অপরকে মদ, জুয়া, আপনি যত মদখোর, নেশাখোর, আপনি জিজ্ঞাসা করেন, এই গাঁজাখোর যেগুলো, ফুটচাখোর, বাবাখোর,
একটাও নিজে শুরু করে নাই, নিজের কোনোভাবে না, কোনো বন্ধু তারা এটা শুরু করাইছে। আরে মানে গাঁজা বাদ দেন, বিড়ি খায় যেগুলো, এই বুড়া বেড়া 90 বছরের বুড়া চাচারে জিঙ্গা যে আমনে পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কন বিড়িখানা নিজে শুরু করছেন না কেউ আপনারে শুরু করাইছে? এবারও কব হুজুর ভাই বিশ্বাস কর আমরার বংশে কেউ বিড়ি খাইতো না করি, অথবা আমি যখন ইন্টার পড়ি অথবা আমি যখন কলেজ লেভেলে এক শয়তান বন্ধু আছিল তে আমারে বলতে 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 প্রেশার দিতে দিতে একদিন আমারে এই বিড়িটা ধরাই দিছে। ওই হারামির কারণে আজ আমার এই অবস্থা, এটা সাইড করে এটাই সত্য। নিজে নিজে কি করে নাই, কোনো হারাম খোর নিজে নিজে শুরু করে না, কোনো না কোনো বন্ধু সহযোগী তাকে এই গুনার রাস্তায় নিয়ে যায়। তো এই নাফরমান যখন কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন জাহান্নামের দৃশ্য তার জন্য খুলে যাবে। এই খুলে যাওয়ার পরে জাহান্নামটাকে দেখে তাফসীরে স্পষ্ট লিখছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা তখন বলবে, আল্লাহ আমার সেই বন্ধু, তার কারণে আজকে আমি মদে আসক্ত হইছি, জুয়াতে আসক্ত হইছি, আমি সুদ খাইছি, সুদের লেনদেন চিনছি, আমি মানুষের উপরে জুলুম করছি, সন্ত্রাসী করছি, চাঁদাবাজি করছি, দুর্নীতি করছি, ওই নাফরমানের কারণে আল্লাহ আজ আমি জাহান্নামের দৃশ্য দেখে বুঝলাম আমাকে জাহান্নামে যেতে হবে। আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। আল্লাহ বলবেন, কি বলো? আল্লাহর কাছে ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যে বন্ধু যেই সম্পর্কের কারণে আমি আজ জাহান্নামী হলাম, ওরেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, ওই যেন আর কোনোদিন ঈমান আমলের দিকে ফিরতে না পারে। আপনাকে অনুরোধ করছি মাওলা, তারও পরিণতি যেন আমার মতো হয় এবং কবরে এসে সেও যেন এই জাহান্নামের দৃশ্য দেখতে। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার নাফরমান বান্দা, অচিরেই আমি আল্লাহ তোমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করব, অচিরেই। এবং এমন অবস্থায় তোমাকে কবর এনে বলবো, তাফসীরে লিখছে যে এমন অবস্থায় তোমার সামনে আনবো তোমার এই বন্ধুটাকে, আইনা কবরে এক আল্লাহ বলবেন, তোমরা এখন একজন আরেকজনের ব্যাপারে কার কি জানা বলো। তখন এর গালি লাগো, তুই অজাতে আমার খাইয়ে দিছ। সে বলবে, আমি কইলেই আপনি চুরি করন লাগবো মিয়া, আপনি বুঝছেন না? এগুলো নিয়ে এগুলো আছে আরো কোরআনের আয়াত, এখন আর সময় নেই, আমি দেখ শুনাইতাম আপনার করে যে যাকে অনুসরণ করছে গুনার এ অনুসারী কি বলবে, আর যাকে অনুসরণ করছে হে কি বলবে, সব আছে কোরআন বলবে। একজন আরেকজনকে প্রচন্ড দোষারোপ করবে, কিন্তু দোষারোপ করে কোনো লাভ হবে কি? আর কোনো লাভ আছে কি? অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন যে একটা সুতা 2 ইঞ্চি বেড়া যদি ডাইন দিক দিয়ে গাড়িটা যাইতো আর অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু বুঝছি তো এটা সামনের বারে কইেন, সামনের বছর যখন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে লাগবে তখন আপনি কইেন যে 2 ইঞ্চি একটু চাপ দিয়ে চলো, অন্তত কাটিয়ে গেছে। এখন আর বুদ্ধি দিয়া কোনো লাভ আসেনি, তে কবরও এরকম বুদ্ধি দিয়া কোনো লাভ হবে কি? শেষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আমরা এটা মনে রাখতে হবে, এক ঈমান আমল করেই যাব, আর বন্ধুত্ব, সম্পর্ক, আন্তরিকতা আলেমের সাথে, বুজুর্গদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, দিনওয়ালাদের সাথে, নেককারের সাথে সম্পর্ক রাখা। তাহলে লাভ কি? এটা দুনিয়াতেও যেমন বন্ধুত্ব, মহব্বত, এটা কবরেও থাকবে মহব্বত, আখিরাতেও হবে মহব্বত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। তাহলে এই যে আজকে আমরা বসলাম, আপনারা বসলেন, শুনলেন, আমাদের এই বসা, আমাদের এই সম্পর্ক, আপনাদের সাথে আমার সাথে আপনাদের এই আন্তরিকতা, এটা ঈমান আমল, আখিরাতের ফিকিরে আন্তরিকতা, ঠিক কি না বলেন না? আমনের ফোলা আমার কাছে বিয়া, মাইয়ার কাছে বিয়ে দিবেন, আমার মাইয়া আমনের ফোলার কাছে বিয়ে দিবেন, ইডি লেগে নিয়ে এতক্ষণ ওয়াজ, আয় আমার আর কাম নাই, এই জন্য ওয়াজ না, এই উদ্দেশ্য আখিরাত, আখিরাত ইবাদত আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা,
এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি, এই এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথাটা? নিজে এরকম করে। আমার কাছে একেবারে সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী তাফসীরা, এগুলার মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পাও লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি? তুমি তোমার কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি ছবি ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই ব্যারামে ধরছে একসাথে, সবাই। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোনো ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বোঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমাদের। 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বা? এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। পৃথিবীতে এমন নবী গেছেন না? মাহু ইসনান, হাদিস আছে, মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে, আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে। নবীজি বলছেন, আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাহু আহাদ, তার সাথে একজনও নাই, লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। 3 জনের অনুসারী কয়জন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন, একজন হাবিবে নাজ্জার, একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন, তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন, ফেরেশতা, আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো, কিলা দুখুলিল জান্নাহ। বলো না তাকে, ও আল্লাহর বান্দা, এক্ষুনি জান্নাতে ঢোকো।
ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার সাথে সাথে বলে উঠছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রাব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। জন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দেগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোনো মা যদি সন্তানকে বলে, বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে। তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে, আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ খাইতে রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, এটা আইব রাখো, আমার লগে দেখা করে দেব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছে, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য উঠে, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ভূত এতে আমার লোকে দেখা না করে কেমনে গেল। মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা, একবার তোমার সাথে সন্তান দেখা করলো না, তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে করলো আমার লোকে দেখা না করে কেমনে গেলে। আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে বলছি, তুমি শেষ মনে গেলে এক কারণে চলে গেল। মা জিজ্ঞেস কারণে গেছিলাম তাড়াতাড়ি মা জিজ্ঞেস মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনোদিন তো আমার ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করুন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করে। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবে না কেন? কেন নামাজ পড়বা? আহা,
দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছে। শুধু শুধু একটা বেডির লেগে, নারীর ছবির লেগে, নারীর লেগে জীবনটা ফানি বাড়ি করে দিচ্ছে। আরে বেকুব, এমনি তো তুই বিয়ে করে দিলে। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়ি যাই? বলেন না কেন? বলো ছেলেরা, বল, কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে, আমরা পড়ছি। লোনা প্রাণী, তৃষ্ণা। ওই এই বেটা লাইট উঠানো ফালতু, ছাড়ো, হেলাম ছাড়ো, গাফেল। ও হে ছায় কারে কর, বুঝতে পাইছে না কারে? তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো, তোমারে বলছি। তুমি মানুষ পাই পাও না, কারে কই? হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত মানুষ, বা ফেরাইতে হবে, ফেরাইতে হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কি? বলেন, আমরা ফিরাই, আমরাই চেষ্টা করি। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কি? মাহাদির পক্ষে লড়বে কি? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কি? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বলে। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি, আমরা সব মহিলারা তাইলে ঘটনাটা কি? ছেলেরা, এভাবে জিন্দিগি চলবে না বন্ধু। আল্লাহ মাফ, কি যেন বলতেছিলেন, কি একটাও যেন বলতেছিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে কিতাবের মধ্যে আছে, লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরও তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে, ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরও কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরও বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়াছে। হার্বালে শেষে এই লাল পোস্টারওয়ালা হার্বাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হ্যাঁ 30টা লাগায়, 30টা সব দিন লাল, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা পচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার জায়গা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার না ফরমানি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করে, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন? আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা, আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরও প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করে, আর একটু সময়। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। এই বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে
বলে আমি কইলে হুজুর লোক হইতো না। না, লোক দিয়ে আপনি করবেন। আপনি তিনজনকে বলেন, আপনি দুইজনকেই বলেন। দুই আল্লাহর বান্দা যদি বদলে যায়, তাইলে এই দুইজনের বরকতে আরো বহু মানুষ বদলে। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায় সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায় গত সপ্তাহ একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি। গুনা 7 জন, এর বেশি হয়েছে না। ওদের সিস্টেম নেই, তো শুধু হাজিরা আইতেই খালাস আল্লাহর জন্য বলা। কিছুদিন আগে একবার এক মাহফিল, ও বেচারা কোনো ডেট পায় না, তা আমি বলছি আসরের আগে বয়ান করি। হ্যাঁ, হুজুর এই সময় তো লোক হইতো না। আমি আমনে আর আমি আমি তো থাকি, আমি তো ঠিক আছে, আমি পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি। এই ঠিক গোনা 8 জন, 9 জন না 8 জন। খালাস, সমস্যা কি? আল্লাহর জন্য বল। এই জন্য আমি বুঝাইলাম, আর এখানে জনপ্রিয়তার কিছু নাই। উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না। না না না, লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ। পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিসে। তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি। শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করি। তা আমার কইতেছে হুজুর এসার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিননি খানা খাই। আমি বললাম না, এসার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে, ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব, আসার পরে উনি পড়াম। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কুদুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচক খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে। আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধান 12-14 ঘন্টার ব্যবধান, বলতে থাকা আল্লাহর জন্য। কভি ইধার কভি উধার, কভি জমি পর কভি আরশ পর, কভি দর বদর। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন।